প্রিয় বন্ধুরা, দুনিয়াতে চলাচলের ক্ষেত্রে বিভিন্ন সময় বিপদ আপদ আসতেই পারে। সেগুলোর ক্ষেত্রে শুধুমাত্র আল্লাহ তাআলার উপরই ভরসা করতে হবে। তবে আল্লাহ তাআলার উপর ভরসা করার নাম এটা নয় যে আপনি ঘরের ভিতরে হাত গুটিয়ে বসে থাকবেন আর আল্লাহ তাআলা আপনাকে স্বয়ং হাত বাড়িয়ে সহযোগিতা করবেন। এক্ষেত্রে করণীয় হলো যে আপনি আপনার মতো যথেষ্ট পরিমাণে চেষ্টা করবেন, পাশাপাশি আল্লাহ তাআলার উপর ভরসা রেখে দোয়া করবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয়ে আপনাকে যথেষ্ট পরিমাণ সাহায্য সহযোগিতা করবেন। তো প্রিয় বন্ধুরা, বর্তমান সময়ে বাংলাদেশ সহ বাংলাদেশের আশেপাশে যে কয়টি দেশ রয়েছে, সে কয়টি দেশের মধ্যে সবচেয়ে আতঙ্কের একটি নাম হলো বা আতঙ্কের একটি বিষয় হলো রাসেল ভাইপার সাপ বা চন্দ্রবোড়া সাপ। তো এই সাপটি বর্তমান সময়ে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে মানুষদেরকে আক্রমণ করছে। তো সেক্ষেত্রে আমাদের করণীয় হলো যে কোরআন হাদিসে বর্ণিত যে দোয়াগুলো রয়েছে সেগুলো নিয়মিত পাঠ করা, যাতে করে কিছুতেই আমরা এই বিপদের সম্মুখীন না হই। সেগুলোর মধ্য থেকে 3টি গুরুত্বপূর্ণ দোয়া আপনাদের সামনে আমি তুলে ধরছি। প্রথমটি হলো প্রতিদিন সকাল সন্ধ্যায় উক্ত দোয়াটি 3 বার পাঠ করতে হবে। সেই দোয়াটি হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। দ্বিতীয় দোয়াটি হলো প্রতিদিন সকাল সন্ধ্যায় উক্ত দোয়াটি 11 বার পাঠ করতে হবে। সেটি হলো ফাল্লাহু খায়রুন হাফিযা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আর তৃতীয় দোয়াটি হলো আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। তো প্রিয় বন্ধুরা, আজকে আমরা সর্বপ্রথম রাসেল ভাইপার সাপটা কেমন তার পরিচিতি সম্পর্কেই আমরা জানব। রাসেল ভাইপার দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো। ছোট ও সরু লেজের সরীসৃপটি দৈর্ঘ্যে 3 থেকে 5 ফুট পর্যন্ত হয়ে থাকে। মাথাটা চ্যাপ্টা ত্রিভুজাকার এবং ঘাড় থেকে আলাদা। শরীর জুড়ে অনেকটা চাঁদের মতো গাঢ় বাদামি গোল গোল দাগ। দৈহিক এই বৈশিষ্ট্যের কারণে শুকনো পাতা বা ধান ক্ষেতের মধ্যে খুব সহজেই নিজেকে লুকিয়ে রাখতে পারে রাসেল ভাইপার। এটি চন্দ্রবোড়া বা উলুবোড়া নামেও পরিচিত। রাসেল ভাইপারের বিষ হেমোটোক্সিক, যার কারণে সবল দিলে আক্রান্ত স্থানে পচন ধরে যায়। সবলের 5 মিনিটের মধ্যে ফুলে যায় ক্ষত স্থান। এই সাপের কামড়ে শরীরের দংশিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি, ক্রমাগত রক্তপাত, রক্ত জমাট বাঁধা, স্নায়ু বৈকল্য, চোখ ভারী হয়ে যাওয়া, পক্ষাঘাত, কিডনি ও ফুসফুসের সংক্রমণ সহ বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে। তবে বেশিরভাগ সাপ ডিম পারলেও রাসেল ভাইপার এই সাপটি বাচ্চা দেয়। গর্ভধারণ শেষের স্ত্রী রাসেল ভাইপার সাধারণত 20 থেকে 40টি পর্যন্ত বাচ্চা দেয়। তবে 80টি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ডও আছে। একদিকে উচ্চ প্রজনন ক্ষমতা, সে সঙ্গে ইঁদুর ব্যাঙসহ সাপের পর্যাপ্ত খাবার উপস্থিতি থাকায় বাড়ছে রাসেল ভাইপার। অন্যদিকে সাপের শত্রু শিয়াল, বেজি, গুইসাপের সংখ্যা প্রকৃতিতে কমে যাওয়ায় এর বিস্তারে সহায়ক আরও বেশি হচ্ছে। তো প্রিয় বন্ধুরা, এই উক্ত সাপটি ছাড়া অন্য কোনো বিষাক্ত সাপ যদি দংশন করেন, এ ব্যাপারে আমরা আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করি যে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন। আল্লাহ না করেন যদি কাউকে কামড়ে ফেলে, তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি? সর্বপ্রথম বিষয় হচ্ছে কামড়ানোর পর আপনি শান্ত থাকুন এবং আশেপাশে যে সমস্ত মানুষ আছে তাকে সান্ত্বনা দিন, অতি দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে নিন। শুধু রাসেল ভাইপার নয়, যে কোনো সাপের কামড়ের শিকার হলে সাথে সাথে আপনি নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল বা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হবে এবং চিকিৎসকের পরামর্শে নির্দিষ্ট অ্যান্টিভেনম প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে সম্ভব হলে যে সাপ দংশন করেছে তা চিহ্নিত করার জন্য সেই সাপের ছবি তুলে স্থানীয় বন কর্মকর্তা ও চিকিৎসককে দেখাতে হবে। শরীরে যে স্থানে সাপ কামড়েছে সেটি যতটা সম্ভব কম নড়াচড়া করুন। ঘড়ি বা অলংকার পরে থাকলে তা খুলে ফেলুন। কাপড়ের গিট
ঢিলা করে বাঁধুন, তবে একেবারে খুলেও দিবেন না, একেবারে খুব শক্ত করেও বাঁধবেন না। কারণ খুব শক্ত করে বাঁধলে যেহেতু বিষাক্ত সাপ, সেটা রক্ত জমাট হয়ে সেটা পচে যেতে পারে। আর যদি ঢিলা করে বাঁধেন তাহলে উক্ত বিষটা পুরা শরীরের ভিতরে চলে যেতে পারে। এজন্য মাঝারি সাইজে, খুব শক্ত করেও না, খুব ঢিলা করেও বাঁধা যাবে না। এটার দিকে খুবই দৃষ্টিপাত করতে হবে। সাপে কামড়ালে যে কাজগুলো কিছুতেই করবেন না, প্রথম নম্বর হচ্ছে কামড়ের স্থান থেকে চুষে বের করার চেষ্টা করবেন না। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে কামড়ের স্থান আরও কেটে বা সেখান থেকে রক্তক্ষরণ ঘটিয়ে বিষ বের করে আনার চেষ্টা কখনোই করবেন না। তৃতীয় নম্বর বিষয় হচ্ছে যেখানে কামড়িয়েছে দংশিত স্থানটিকে বরফ, তাপ বা কোনো ধরনের রাসায়নিক ক্ষত স্থানে ব্যবহার করবেন না। চতুর্থ নম্বর হচ্ছে আক্রান্ত ব্যক্তিকে একা ফেলে যাবেন না। পঞ্চম নম্বর হচ্ছে কামড়ের স্থানে শক্ত করে বাঁধা, এর ফলে বিষ ছড়ানো বন্ধ হবে না এবং আক্রান্ত ব্যক্তি পঙ্গু হতে পারে, যেটা ইতিপূর্বেই আমরা বলেছি। এরপরে হচ্ছে বিষধর সাপ ধরা থেকেও বিরত থাকা উচিত। এমনকি মৃত সাপও সাবধানতার সাথে ধরা উচিত, কারণ সদ্য মৃত সাপের স্নায়ু মারা যাওয়ার কিছুক্ষণ পরেও সতেজ থাকতে পারে এবং তখন তা দংশন করতে পারে। পাশাপাশি বাড়ির আঙিনা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। যখন কৃষিকাজের জন্য মাঠে নামবেন তখন যথারীতি মজবুত ধরনের বুট পরে মাঠে নামুন। এমনকি যখন পুকুরে কিংবা নদীতে নামবেন বা যেই জায়গাটা অপরিচ্ছন্ন সেখানে নামার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করুন। সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ রাখুন, আল্লাহ তাআলার নিকটে দোয়া করতে থাকুন, নিজে সতর্ক থাকুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত মহামারী এবং বিপদ আপদ থেকে হেফাজত ফরমান। আমিন ইয়া রাব্বাল আলামিন।